বন্ধুরা আপনাদেরকে আবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব এই যে রেমাল যে ঘূর্ণিঝড়টা চলে গেল, তো সেই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক মানুষের কিন্তু ক্ষতি হয়েছে। তো বন্ধুরা সেই সব জেলাগুলোর মধ্যে বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আর বেশি ক্ষতি হয়েছে কিন্তু গোসাবায়। তো বন্ধুরা এই সব এলাকায় যে ক্ষতি হয়েছে এমনকি অনেক জায়গায় কিন্তু সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে গিয়েছে এবং অনেকের কিন্তু মৃত্যুর খবর উঠে আসছে। খবরের চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা সেগুলো জানতে পারছি। তো বন্ধুরা এই যে ঘূর্ণিঝড়ের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে, তো এটার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজেই বলেছেন যে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু আর্থিক সাহায্য করা হবে। তো বন্ধুরা কোন কোন বিষয়ে কতটা পরিমাণ আর্থিক সাহায্য করা হবে, তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু ডিটেলসে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু টুইটার হ্যান্ডেলে নিজেই টুইট করেছেন এবং সেখানে তিনি কি জানিয়েছেন। তো এখানে বলা হয়েছে দেখুন, পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, বঙ্গোপসাগরের উপকূলে প্রতি বছরই তাই আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। এবারও সাইক্লোন রেমালের প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হলো ও হচ্ছে, কিন্তু সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার জীবনহানি তুলনামূলকভাবে অনেক কম। নিহতদের পরিবার বর্গকে আমরা আন্তরিক সমবেদনা জানাই। তাদের নিকটজনের হাতে অবিলম্বে আর্থিক সহায়তা পৌঁছাবে। ফসলের ও বাড়িঘরের যা ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণের বন্টন আইন মোতাবেক প্রশাসন এখনই দেখে নেবে এবং নির্বাচনের আচরণবিধি উঠে গেলে আমরা ওইসব বিষয়ে আরও গুরুত্ব দিয়ে পুরোটা বিবেচনা করব। নির্বাচনী বন্দোবস্তের ব্যস্ততা সত্ত্বেও সর্বস্তরে আমাদের প্রশাসন দুর্যোগ মোকাবিলায় এবার প্রস্তুত ছিল। মুখ্য সচিব থেকে শুরু করে আমরা রাজ্যের সম্পূর্ণ সচিবালয়, জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসন দুর্যোগের মোকাবিলায় সকলে সংহতভাবে সব সময় মানুষের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। 2 লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় 1800 শিবিরে সরানোর কৃতিত্ব আমাদের পুরসভা পঞ্চায়েতগুলিরও। এজন্য আমি রাজ্য ও স্থানীয় প্রশাসনের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা তিনি কিন্তু আরো কি বলেছেন দেখুন, আমি বিশ্বাস রাখি সকলের সহযোগিতা এই ঝড়ও আমরা কাটিয়ে উঠব। আমি জানি এই দুর্যোগে আপনারা চিন্তিত, আমরাও চিন্তিত, কিন্তু ভয় পাবেন না, চিন্তা করবেন না। পরিস্থিতি মোকাবিলায় যা যা করণীয় আমরা সবটাই করব। তো বন্ধুরা বুঝতে পারলেন যে মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই টুইট করে জানিয়েছে যে যারা যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল এবং যেসব পরিবারে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, চাষ করার জমি ক্ষয়ক্ষতি হয়েছে, তো তাদের কাছে কিন্তু খুব শীঘ্রই এই ক্ষতিপূরণ পৌঁছে যাবে এবং যাদের যাদের মৃত্যু হয়েছে যেসব পরিবারে, তো সেই সব পরিবারের হাতে কিন্তু আর্থিক সাহায্য তুলে দেবে, সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো বন্ধুরা কোন বিষয়ে কতটা পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে, তো সেটা কিন্তু আমরা এবার দেখে নেব। সারা জেলায় কে কোথায় আছে, কেমন আছে, প্রশাসন কতটা উদ্যোগ নিয়েছে, যতক্ষণ না কমপ্লিটলি শেষ হচ্ছে সেইটা খোঁজ খবর রাখার জন্য আমি কালকে সন্ধ্যে 6টা থেকে আজকে বিকেল 5টা পর্যন্ত ওই কাজটাই করছিলাম। ডিজাস্টার ম্যানেজমেন্টের আমাদের যে 24x7 যে মনিটরিং টিম আছে, সেই মনিটরিং টিমের সাথে কোঅর্ডিনেশন করে কাজ করছিলাম। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে দেখুন, রিমালে আর্থিক সাহায্য রাজ্যের মৃতদের পরিবার পিছু কিন্তু 2 লক্ষ টাকা দেওয়া হবে। তো যারা যারা এই রিমাল ঘূর্ণিঝড়ের কারণে মারা গিয়েছেন তো তাদেরকে কিন্তু অর্থাৎ তাদের পরিবারে কিন্তু 2 লক্ষ টাকা দেবে সরকারের পক্ষ থেকে, এবং যারা যারা আহত হয়েছে তো তাদেরকে কিন্তু 50,000 টাকা করে দেবে সরকারের পক্ষ থেকে। তারপরে কি বলা হয়েছে দেখুন, বাড়ি পুরো ভেঙে গেলে 1,20,000 টাকা কিন্তু দেবে সেই বাড়িটা মেরামত করার জন্য। আর তারপরে দেখুন বাড়ি আংশিক ভাঙলেও ক্ষতিপূরণ কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আর বন্ধুরা এখানে চাষ জমি যদি ক্ষতিগ্রস্ত হয় তার জন্য যে টাকাটা দেওয়ার কথা সেটা কিন্তু বলা হয়নি, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু সেটা দেওয়া হবে। এবার আপনারা ভাবছেন যে এই টাকাটা আপনারা কবে নাগাদ পেতে পারেন, বা যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তো তারা
কিভাবে টাকাটা পাবেন। তো বন্ধুরা আপনাদেরকে বলে দেবো, এই যে ভোট পর্ব চলছে, 4 জুন ভোটের রেজাল্ট বার হবে, তারপরে কিন্তু এই যে ভোটের আচরণবিধি এটা কিন্তু স্বাভাবিক আগে যেমন ছিল তেমন হয়ে যাবে। তো তখন কিন্তু সরকারের পক্ষ থেকে আপনাদের ক্ষতিগ্রস্ত এলাকায় সার্ভে করা হবে। তো সার্ভে করার পরে কিন্তু সেখান থেকে রিপোর্ট হবে, রিপোর্ট তৈরি করার পরে কিন্তু যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তো তাদেরকে কিন্তু আর্থিক সাহায্য তুলে দেবে সরকারের পক্ষ থেকে। তো অবশ্যই যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তো তারা কিন্তু সার্ভে হওয়ার সময় আপনারা কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনারা কিন্তু সরকারি আধিকারিকদের সামনে তুলে ধরবেন যে আপনাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে। তো বন্ধুরা এই যে রেমাল ঘূর্ণিঝড়ের কারণে যেসব পরিবারের মানুষের মৃত্যু হয়েছে তো সেই সব পরিবারকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। আর যারা যারা আহত হয়েছেন তারা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠুন এই কামনাই কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে করছি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ক্ষয়ক্ষতি হলে আপনারা কবে নাগাদ আপনাদের ক্ষতিপূরণ পেতে পারেন। তো অবশ্যই এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন। তো বন্ধুরা যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা সেখানে যদি বাস করে থাকেন বা যদি সেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি।